বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইলের সদর রোডের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সেখানে আছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সানভি, আপনি তো সেখানে আছেন, কারা এই হামলার সাথে জড়িত কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। শাকিলা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি আকুব ঠাকুরপাড়ার জেলা সদর রোডে তার বাসভবনের সামনে। টাঙ্গাইলের পরিস্থিতিটা কিন্তু অনেক, বাসাইলে 144 ধারা জারি। তার কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে। সেখানে 144 ধারা জারি এবং তার বাসায় রাত 12:30টার দিকে 15-20 জন দুর্বৃত্ত ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। পরবর্তীতে তাদের কেয়ারটেকাররা লাঠি নিয়ে বের হলে তারা পালিয়ে যায়। এখনও কিন্তু পুলিশ নিশ্চিত করতে পারেনি যে কাউকে গ্রেপ্তার বা চিহ্নিত করতে পারছে কিনা, পুলিশ নিশ্চিত করতে পারেনি। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছেন যে তদন্ত চলছে, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমি যদি দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের যে এই বাড়িটিতে কিন্তু রাতেই কিন্তু ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা এবং কিন্তু দুটি গাড়ি ভাঙচুর করেছে। কেয়ারটেকার জানিয়েছে যে তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয়ে প্রথমে তারা কিন্তু আসতে পারেনি, পরে লাঠি সোঁটা নিয়ে যখন তারা এগিয়ে আসে কেয়ারটেকাররা, তখন কিন্তু তারা পালিয়ে যায়। আগুন দেওয়ারও চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 15-20 জন দুর্বৃত্ত ছিল সেখানে, মুখ বাঁধা এবং হেলমেট পরা ছিল। ও এখানে 12:30টার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী কিন্তু 12:30টার দিকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। শাকিলা, টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে।